হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম জানাই পং বেকার কমেডি চ্যানেলের পক্ষ থেকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। যদিও বা ভিডিওটা একটু লেট করেই দেওয়া হলো, তো এটা তোমরা সবাই জানো কোথায়, দমদম মেট্রো। আমরা সেখানে ছিলাম বা গেছিলাম। এখান থেকে আমরা এসপ্ল্যানেড গেছিলাম। তো তোমাদের পুরো ভিডিওটা আমি দেখাবো যে সারাটা দিন কি করেছি বা কেন গিয়েছিলাম। সেটা জানতে হলে তোমাদের আগের ভিডিওটা দেখতে হবে। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলেও পৌঁছে গেছি। তো যাওয়ার সময় যেহেতু ভিডিওটা করা, তো তোমরা আমাকে একটা কথা বলবে ভিডিওটা দেখার পরে, এই জায়গাটা কোথায়। ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই দেখতে পারবে জায়গাটা কোথায়। আর অবশ্যই অবশ্যই আমাকে জানাবে এই জায়গাটার ভিউটা কোথাকার মতন লাগে দেখতে। এটা তো নিউ মার্কেট। আমাদের যাবতীয় জিনিস আমরা যা কিনি সেটা কিন্তু নিউ মার্কেট থেকেই কিনি। বিশেষত আমি কেনাকাটার জন্য আজকে কলকাতা যাইনি। আমরা গেছিলাম একটা কাজে, আমাদের ক্রেতা সুরক্ষা অফিসে। যেহেতু আমাদের সামনে একটা অনুষ্ঠান রয়েছে, সেই পারপাস একটা অফিসে গেছিলাম। তো তোমাদের যদি কেনাকাটার থাকে তোমরা অবশ্যই নিউ মার্কেটে আসতে পারো, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমি কেনাকাটার উদ্দেশ্যে যাইনি, আমরা গিয়েছিলাম অন্য একটা কাজে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার সবথেকে ভালো লেগেছে কোথায় বলছি তোমাকে। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, আগে পরে এসেছি, এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। এখানটা মানে তোমার কি বলবো, অজস্র পরিমাণে, এত পরিমাণে হাওয়া দেয় যে খুব খুব বেশি ভালো লাগে। এই কারণটার জন্য যে এই হাওয়াটা ওইখানে গেলে একদম আমি আমাদের গ্রামের পরিবেশের মতন পাই। তো সবাই জানো আমরা ঠাকুরনগরে থাকি, তো ঠাকুরনগরটা যদিও বা একটু গ্রামে, তো সেক্ষেত্রে তোমরা জানো অবশ্যই। আর বিশেষ করে সামনেই আমাদের মতুয়া মহাসম্মেলনের মেলা রয়েছে, বারুণী স্নান যেটা বলে, বেশিরভাগ লোকই এখন জানে কলকাতার। তো সেক্ষেত্রে অবশ্যই সবাই আসবে। আর অবশ্যই অবশ্যই তোমাদের ইনভাইট করছি আমি এই ভিডিওর মাধ্যমে। আমার 1 মার্চ আমার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আমাদের। তো অবশ্যই অবশ্যই যারা ভিডিও দেখবে তারা যদি সময় পাও তো অবশ্যই আসতে পারো। ঠাকুরনগর আট মন্দির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল তোমাদের। আর তোমাদের নিমন্ত্রণও থাকলো, অবশ্যই যদি সময় পাও তোমরা আসতে পারো। দেখো এই জায়গাটা, এতক্ষণ ধরে ভিডিওতে বলছিলাম আমার কোন জায়গাটা বেশি ভালো লাগে, সেটা হলো এই জায়গাটা। আমার ভীষণ ভালো লাগে জায়গাটা, আর দেখতেও অসাধারণ লাগে। আচ্ছা এবার বলো এই জায়গাটা কোথায়। যারা ভিডিও দেখবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই জায়গাটা কোথায় আর কোথাকার মতন লাগে। এই পরিবেশটা জাস্ট অসাধারণ লাগে, আমার খুব ভাল লাগে পরিবেশটায়। এবার আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে খাদ্য ভবন, সেখানটাই থাকে ক্রেতা সুরক্ষা অফিস, আমরা সেখানেই যাচ্ছিলাম। আর আমার বর দেখো কি সুন্দর ভিডিও করছে। আর একটা জিনিস তোমাকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে, আমাকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রেখে ভিডিও শ্যুট করছে। এবার সেটাও তোমাকে দেখাচ্ছি কোথায়। আমি সত্যি কথা বলতে আমি ব্লগ ভিডিও এই কারণেই বানাই না, কারণ আমি খুব ভালো ব্লগ ভিডিও বানাতে পারি না, বা আমি ভয়েসটা খুব সুন্দর করে দিতে পারি না বলে ব্লগ ভিডিও দেওয়া হয় না আমার। সাধারণত এই কয়েকটা দিন আমি প্রচণ্ড পরিমাণে জার্নি করেছি, প্রচুর জায়গায় গিয়েছি। যদি ব্লগ ভিডিও করতাম অনেক বড় বড় ব্লগ ভিডিও করতে পারতাম, কিন্তু আমি সাধারণত আমার এই ভয়েস দেওয়ার সময় থাকে না, বা আমি ব্লগ ভিডিও খুব ভালো করতে পারি না, বিধায় আমি ব্লগ ভিডিওটা করি না। আর এমনিতেও ব্লগ ভিডিও, লং ভিডিও খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, কিন্তু সময়ের অভাবে আমি একদমই লং ভিডিও দিতে পারছি না, শুধু শর্ট ভিডিও কোনো রকমভাবে ম্যানেজ করে আমি দিচ্ছি। এবার কি করব বলো, সময়ের অভাবে অনেক কিছুই করতে হচ্ছে, কিছু করার নেই বেসিক্যালি। আর এই যে ট্র্যাডিশনাল একটা বিষয়, যেটা আমাদের গ্রামে সাধারণত দেখা, মানে গ্রামের এদিকে দেখা যায় না, কিন্তু কলকাতাতে গেলে কিন্তু এটা খুবভাবে দেখা যায়। আগে যেটা প্রচলিত ছিল সেটা কিন্তু খুবভাবে এখানে দেখা যায়। আর যদিও বা আমি উঠতে পারিনি, তার জন্য দুঃখিত। ইচ্ছা ছিল কিন্তু সময় হচ্ছিল না বলে এত ওঠা হলো না। আবার কখনো গেলে পারে এখানে ওঠার ভিডিওটা আমি অবশ্যই দেবো। এই দেখো রাস্তার মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার ভিডিও করছে। এইখানটায় আমি ওকে পরে বলেছিলাম কী করছো তুমি, বলে কিছুই না। তা আমি বলেছিলাম কয়েকটা ফটো তুলে দাও, সেটা না তুলেও ভিডিও করছে, সেটা আমাকে একবারের জন্যও বলেনি।
বাট কী করব, বর তো ভিডিও করলেও কিছু বলার নেই, যেটা করবে সেটাই মেনে নিতে হবে। আর এইখানটায় আমি হাসছিলাম কেন জানো? দেখো আমার পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটাতে আমার মুখটা একদম লাল দেখা যাচ্ছে। এর পরের ভিডিওটায় দেখবে মুখটা একদম জেনারেল মোডে ছিল। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, যখন আমি ভিডিও করছিলাম তখন বাই চান্স হয়তো ফিল্টার লেগে গেছিলো বলে মুখটা পুরো লাল দেখাচ্ছিল। আগের প্রত্যেকটা মুখ একদম পুরো লাল ছিল। তো এইটা ছিল রানী রাসমণি ভবন। এখনও পুরোনো, এখনকার আমাদের এই যে ইটের বাড়িগুলো তৈরি করি 5 বছর পরে সেটা ফাটল ধরে। আর দেখো কত বছরের পুরনো, এখনও বাড়িতে কিচ্ছু হয়নি, সেই একইভাবে দাঁড়িয়ে আছে বাড়িটা। খুব ভাল লাগলো। দেখতে দেখতে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। এটা হচ্ছে রানী রাসমণি ভবনের যে নৃত্যটা হতো সেই ভবনটা ছিল। তো ফাইনালি আমরা আমাদের বাড়িতে যাচ্ছি।